দর্শক, যশোরে নির্বাচনী সমাবেশে বক্তব্য দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা এখন সরাসরি সেখানে চলে যাচ্ছি। সম্মানজনক অবস্থায় জীবন যাপন করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, এই বাংলাদেশে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছে। বিভিন্ন সময়ে আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন সংগ্রাম হয়েছে। 2024 সালের জুলাই আগস্ট মাসে আন্দোলন হয়েছে স্বাধীনতা রক্ষা করার জন্য। সেই আন্দোলনের সময় আমরা কিন্তু কারো ধর্ম বর্ণ কোনো কিছু দেখিনি। রাজপথ দখলের সময় আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ মিলে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষ মিলে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনকে সফল করেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা বিএনপি, আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে আগামী দিনে শান্তিতে বসবাস করতে চাই এবং আমরা সকলকে সাথে নিয়ে এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই। এবং সেজন্যই যদি এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হয়, তাহলে প্রিয় ভাই বোনেরা, এই দেশের যারা মালিক, অর্থাৎ আমরা যারা বিএনপি করে আমরা মনে প্রাণে বিশ্বাস করি, আমাদের সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। এই দেশের মালিক কারা? কি ভাই, কারা? জনগণ। কাজেই মালিক যেহেতু জনগণ, কাজেই জনগণের যদি সমর্থন আমাদের পাশে থাকে, জনগণের যদি সমর্থন আমাদের সাথে থাকে, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, জনগণের সমর্থন হচ্ছে একটি রাজনৈতিক দলের জন্য সবচেয়ে বড় শক্তি। কাজেই আমরা বিশ্বাস করি জনগণের শক্তিতে এবং আমরা বাধ্য থাকি জনগণের কাছে জবাবদিহি করতে। এবং সেই জন্যই আমরা সকল সময় বলে থাকি জনগণই আমাদের সকল ক্ষমতার উৎস। প্রিয় ভাই বোনেরা, আমি এতক্ষণ বক্তব্যে আপনাদের সামনে আমাদের দলের কিভাবে আমরা দেশকে পুনর্গঠন করতে চাই, কিভাবে সামনের দিকে দেশকে এগিয়ে নিতে চাই, সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে যশোর জেলায় যেহেতু অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে, যশোর জেলায় একটি খুব সুন্দর শিল্প আছে। সেই শিল্পটা হচ্ছে ফুল চাষ। এখানে বহু মানুষ আছেন যারা এই ফুল চাষের সাথে জড়িত। প্রিয় ভাই বোনেরা, এই ফুলকে আমরা দেশের সীমানার ভেতরে শুধু রাখতে চাই না, আমরা চাই সেভাবে এই শিল্পকে গড়ে তুলতে, যাতে করে এই শিল্প ইনশাল্লাহ আগামী দিনে গার্মেন্টসের জামা কাপড় যেমন এক্সপোর্ট হয়, আমরা এই ফুল শিল্পকেও পৃথিবীর অন্য দেশে এক্সপোর্ট করতে চাই। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, আজকে এই এলাকার আরেকটি শিল্প আছে। যদি আমরা এই শিল্পটিকে গড়ে তুলতে পারি, মানুষের যেরকম সমস্যার সমাধান হবে, একইভাবে কর্মসংস্থানের সুযোগ হবে এবং আমরা বহু পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে সক্ষম হব। কি সেটি? সেটি হচ্ছে আখ চাষ। আমরা দেখেছি এই এলাকায় প্রচুর আখ চাষ হয়, কিন্তু তারপরেও আমাদের চিনি কলগুলো বন্ধ হয়ে পড়ে থাকে। প্রিয় ভাই বোনেরা, আমরা এই চিনি কলগুলোকে আবার চালু করতে চাই। চিনি কলগুলো চালু করার মাধ্যমে আমরা যেমন কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, আমরা চাই দেশের বৈদেশিক মুদ্রাকে সাশ্রয় করতে, আমরা চাই এই দেশের মানুষ নিজের উৎপাদিত চিনি এই দেশেই ব্যবহার করতে যাতে সক্ষম হয়। প্রিয় ভাই বোনেরা, এভাবেই আমরা ধীরে ধীরে প্রত্যেকটি এলাকা, প্রত্যেকটি জেলা, সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশকে আমরা পরিকল্পিতভাবে গড়ে তুলতে চাই, যার ফলে আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে সক্ষম হব। এখন প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমার একটি জিজ্ঞাসা, আপনাদের সকলের কাছে আমার একটি জিজ্ঞাসা। এতক্ষণ আমি আপনাদের সামনে আমাদের
পরিকল্পনার কথাগুলো তুলে ধরলাম। আমরা দেশকে কিভাবে চিন্তা করছি সাজানোর জন্য, আমরা চিন্তা করছি দেশকে কিভাবে সুন্দরভাবে সামনের দিকে গড়ে তোলা যায়, আমরা চিন্তা করছি কিভাবে আমাদের মা বোনদেরকে অর্থনৈতিকভাবে, শুধু অর্থনৈতিকভাবে না, ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য। আমরা চিন্তা করছি কিভাবে আমাদের কৃষক ভাইদের পাশে থেকে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য। আমরা চিন্তা করছি কিভাবে আমাদের তরুণ এবং যুব সমাজের সদস্যদের বিভিন্ন রকম কর্মসংস্থান তৈরি করার মাধ্যমে তাদেরকে এই বেকারত্বের অভিশাপ থেকে বের করে নিয়ে আসার জন্য। আমরা চিন্তা করছি আমাদের ধর্মীয় সম্মানী ব্যক্তি যারা আছেন, সে যে ধর্মই হোক না কেন, তাদেরকে একটি সম্মানজনক যাতে জীবনযাপন করতে পারেন তার ব্যবস্থা করার জন্য। এবং একই সাথে এলাকার বিভিন্ন যে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি আছে সেগুলো কিভাবে আমরা বাস্তবায়ন করব সেটিও কম বেশি আপনাদের সামনে তুলে ধরেছি প্রিয় ভাই বোনেরা। এখন আমার একটি জিজ্ঞাসা আছে প্রিয় ভাই বোনেরা, আপনাদের সকলকে জিজ্ঞাসা আছে, রেডি? জিজ্ঞেস করবো নাকি? করব? এতক্ষণ তো আমি আমার পরিকল্পনার কথা বললাম, কিন্তু এই যে এখানে 22 জন দাঁড়ান তো আপনারা একটু, 22 জন শুধু প্রার্থী যারা তারা দাঁড়াবেন, একটু ধানের শীষটা উঁচু করে দাঁড়াবেন। এই যে 22 জন, এই যে 22 জন ব্যক্তি যার হাতে আপনারা ধানের শীষ দেখতে পাচ্ছেন, এতক্ষণ তো আমার পরিকল্পনা করছি, কিন্তু এই 22 জনকে নিয়ে আপনাদের পরিকল্পনাটা কে? আপনাদের পরিকল্পনা কে? কে আপনাদের পরিকল্পনা? ধানের শীষ না ধানের শীষ দিয়ে জেতানো এদেরকে? ধানের শীষ দিয়ে জেতানো। ধন্যবাদ, বসেন। এদের হাতে আমরা ধানের শীষ তুলে দিয়েছি। 12 তারিখ পর্যন্ত আপনারা এই 22 জনকে খেয়াল রাখবেন। ইনশাল্লাহ 12 তারিখে জিতলে বলে 13 তারিখ থেকে এরা খেয়াল রাখবে আপনার এলাকার উন্নয়ন, এরা খেয়াল রাখবে আপনার সমস্যার সবকিছু, ইনশাল্লাহ।